নমস্কার বন্ধুরা, আপনাদেরকে আবার নতুন করে স্বাগত জানাচ্ছি। আপনাদেরকে এই ব্যাগটা দেখাচ্ছিলাম শুরু থেকে। এর আগে দুটো ভিডিও আমি দিয়েছি। দুটো ভিডিওতে একটাতে ডিজাইনটা দিয়েছি, এই ডিজাইনটা, আর দ্বিতীয় যে ভিডিওটা আপনাদেরকে দেখিয়েছি, এটাতে আপনাদেরকে এই যে জোড়াটা কিভাবে আমি গোল করে করছি, এই ব্যাগটাকে কীভাবে এই জায়গাটা করেছি সেটা দেখিয়েছি। আজকে আপনাদেরকে দেখাবো এই যে আমি এই রঙটা থেকে এই রঙটাতে গেছি, এই কালার, দুটো কালার যে মিক্সচার করেছি সেটা কিভাবে করেছি সেটা দেখাবো। এই পদ্ধতিটা খুবই সোজা, শুধু আপনারা দেখে যান তাহলেই বুঝতে পারবেন, একদমই সোজা। শুরু করছি আজকের ভিডিওটা। আমি আগের ভিডিওতে এটা জোড়াটা করে দুটো চারটে কাটা বুনে নিয়েছিলাম, এই যে এখানটায় জোড়া পড়েছিল। তো আজকে এই রঙটা মিক্সচার করছি, মিক্সচার করা দেখাচ্ছি। আপনারা এই সুতোটা আছে এটা কেটে ফেলবেন, আর সাথে এটা জোড়া লাগাবেন। আমি এটা জোড়া কিভাবে লাগাচ্ছি সেটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এই যে আমি এই পর্যন্ত বুনেছিলাম, এই যে এই ঘরটা পর্যন্ত বুনেছিলাম। এবার তার পরের ঘরটা থেকে ওই একই ডিজাইন দিয়ে যেহেতু করছি, পরের ঘরটা থেকে শুরু করব। তো পাশের ঘরটা থেকে নেওয়ার পর এইভাবে এটাকে আমি ওইভাবেই, যেমন আগের সুতোগুলো যেভাবে তুলেছি ওইভাবেই তুলব। তুলে নিলাম। এবার দুটো একসাথে করে আমি দুটো কালার, দেখতেই পাচ্ছেন দুটো কালার একসাথে করে বুনে নেব। যে ডিজাইনের যে প্রসেসটা আছে সেই প্রসেসেই বুনে নিলাম। এবার এই যে দুটো সুতো থাকলো, এই দুটোকে কিভাবে ম্যানেজ করব, কিছুই করতে হবে না, এটা আমি বোনার সাথে সাথেই ম্যানেজ করে নেব। এই যে পরের যে ঘরটা আছে ডিজাইন তুলছি, এটার সাথে এইভাবে নেব, এইভাবে নেব, এই পেছন দিকটা দিয়ে নিয়ে এটার উপর দিয়ে এই ঘরটা তুলে নিলাম, দিয়ে বুনে নিলাম। এই যে আবার করলাম, আবার পরের ঘরটা তুলছি, এইভাবে করে এটা দিয়ে তুলে নিলাম। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। আবার আরেকবার ফ্রেশ করে দেখানোর জন্য বলছি, এই যে ঘরটা, পরের ঘরটা, এটা দিয়ে তুলছি, আর এটা এই মাঝখানটায় রাখছি, এই মাঝখানটায় থাকছে। এটার ওপর দিয়ে, এই যে ওপর দিয়ে এই সুতোটা তুলে নিচ্ছি। যতক্ষণ না সুতোটা শেষ হচ্ছে, যে আমার এই নীল সুতোটা এই পর্যন্ত এসছে, তো যতক্ষণ না শেষ হচ্ছে ততক্ষণ আমরা ওটার উপর দিয়ে করে যাব সমান। পরের ঘরটা তুলছি, এই একই পদ্ধতিতে এইভাবে তুলে নিচ্ছি। এতে কি হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন, এই ভেতর দিয়ে দিয়ে সুতোটা চলে যাচ্ছে। এই যে আপনারা সুতোটা দেখতে পাচ্ছেন, এই যে দুটো সুতো আমার ঘরের মধ্যে দিয়ে চলে যাচ্ছে। তাতে কি হচ্ছে, ওই সুতোটা আমি আটকে নিচ্ছি। এটা ছিঁড়ে ফেলার বা গিট দেওয়ার কোনো প্রয়োজনই নেই, সিম্পল, খুবই সহজ পদ্ধতি। আবার পরের ঘরটা বুনে নিচ্ছি, এটার নিচ দিয়ে তুলে এটার উপর দিয়ে নিয়ে এই যে ঘরটা তুলে নিলাম, হয়ে গেল আমার। কিন্তু এই যে নীল সুতোটা নিয়েছিলাম এটা শেষ, এটা এখানে স্টপ করে দিচ্ছি। এবার আমি যেমন করে ডিজাইন করছিলাম তেমন করেই করে যাব। আমার আর প্রয়োজন নেই, ওটা শেষ হয়ে গেছে যেহেতু। ডিজাইনটা এবার ডিজাইন করে যাব। এইভাবে করতে করতেই ডিজাইনটা পড়তে থাকবে, আর আরেকটা সুতোর কাজও শুরু হয়ে গেল। একই ডিজাইন, কিন্তু আমি রঙটা চেঞ্জ করে নিলাম। এটা কিছুই না, দেখতে সুন্দর লাগার জন্য। এখানে আপনি 3-4টে রঙও ইউজ করতে পারেন, একই পদ্ধতিতেই ইউজ করবেন। আপনার যদি মনে হয় 2 কাটা এই রঙটা বোনার পর আপনি আরেকটা রঙ মেশাবেন, সেটাও এই একই পদ্ধতি করবেন।
এই একই পদ্ধতি। আমি আপনাদের 2 কাটা বুনে দেখাচ্ছি, দেখিয়ে দিচ্ছি কী হয়েছে ব্যাপারটা। যে ডিজাইনটা করছিলাম ওই ডিজাইনটাই দিচ্ছি, অন্য কোনো না। খালি আপনাদের দেখালাম যে কিভাবে আপনারা কালার চেঞ্জ করবেন, ওই পদ্ধতিটাই আপনাদেরকে আজকে দেখালাম। এই যে এখানটায় শুরু করেছিলাম, তো এই যে এটার লাস্ট পার্ট, এটা এখান থেকে শুরু হয়েছিল, এটা লাস্ট ঘরটা হয়ে গেল। আমি এইভাবেই করে যাব, খুবই সিম্পল পদ্ধতি। আপনাদের যদি বুঝতে কিছু অসুবিধা থাকে আমাকে কমেন্টস বক্সে জানাবেন, আমি নতুন করে আবার দেখাবো আপনাদেরকে এই পদ্ধতিটা। এখানে কিন্তু কোনো কিছুই বুঝতে পারবেন না যে আমি সুতোটাকে জোড়া করেছি বা কিছুই বোঝা যাচ্ছে না, শুধু ডিজাইন করে যাচ্ছে এবার। আর এটা কোনোদিন খুলবেও না, আপনি যতই ইউজ করুন না কেন ওটা খোলার আর কোনো সমস্যা হবে না। যেহেতু ক্রুশের কাজে সবসময় সুতো নতুন চেঞ্জ করতে গেলে তখন এই পদ্ধতিটাই ইউজ করা হলো। আমরা উল কাটা বোনার সময় কাটা দিয়ে যখন কিছু বানাই তখন ওটাকে আমরা বেশিরভাগটাই গিট দিয়ে জোড়া দিয়ে করি, কিন্তু ক্রুশের কাজে এই পদ্ধতিটাই বেস্ট। তাতে কি হয়, আপনার খুলে যাওয়ার ভয় থাকে না কোনো। আগের ভিডিওতেও বলেছিলাম আপনাদেরকে, আমি আপনাদের দেখানোর সুবিধার জন্য এই ঘরগুলোকে একটু বড় বড় করেই নিয়েছি। তা আপনারা যখন করবেন তখন এই ঘরগুলোকে একটু চাপিয়ে ছোট ছোট করে নেবেন, তাহলে দেখতে জিনিসটা বেশি সুন্দর হবে। দুটো তিনটে কালার দিয়ে করলে যে কোনো জিনিসই দেখতে বেশি ভালো লাগে। একটা কালার দিয়ে করলেও ভালো লাগে, কিন্তু এটা বেশি ভালো লাগে আমার মনে হয়। ডিজাইনটাও ফোটে, জিনিসটাও দেখতে সুন্দর হয়। এই দেখুন, এই দেখুন হয়ে গেছে ডিজাইনটা। এই যে আপনারা দেখতে পাচ্ছেন সেম এসছে। তো এইভাবেই আপনারা এটা করে যাবেন। আর যদি কোনো প্রবলেম হয় তো আমাকে কমেন্টস বক্সে জানাবেন, আমি আবার নতুন করে দেখাবো জোড়া দেওয়াটা। এই হচ্ছে পদ্ধতিটা।
এর পরের ভিডিওতে বাকি আরও যে ডিজাইনগুলো দিয়ে করেছি এগুলো দেখিয়ে দেবো আপনাদেরকে। আজকে এই পর্যন্তই। নমস্কার।